সম্প্রতি সাবেক এবং বর্তমান রাজনৈতিক নেতাদের মধ্যে এলিয়েন বা ইউএফও নিয়ে যে কাদাছুড়াছুড়ি শুরু হয়েছে তা সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক পোস্টটি ইন্টারনেটের দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। কিন্তু এর গভীরে আসলে কি ঘটছে? ঘটনাটির সূত্রপাত হয় যখন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা একটি পডকাস্টে রসিকতা করে বলেন যে এলিয়েনরা রিয়েল। এর পরপরই ট্রাম্প ওবামার বিরুদ্ধে ক্লাসিফাইড ইনফরমেশন ফাঁস করার অভিযোগ আনেন। ট্রাম্পের এই ভাইরাল পোস্টের অন্যতম উদ্দেশ্য ছিল ওবামাকে চাপে ফেলা এবং নিজেকে আরও বেশি স্বচ্ছ, ট্রান্সপ্যারেন্ট নেতা হিসেবে উপস্থাপন করা। ফেব্রুয়ারি 2026-এ ট্রাম্প পেন্টাগন এবং অন্যান্য সংস্থাকে নির্দেশ দিয়েছেন যেন তারা ইউএফও বা ইউএপি সংক্রান্ত গোপন ফাইলগুলো জনসমক্ষে আনে। এমনকি হোয়াইট হাউস থেকে aliens.gov নামে একটি নতুন ডোমেইনও রেজিস্টার করা হয়েছে। ট্রাম্পের এই পদক্ষেপের পেছনে মূল উদ্দেশ্য হল সেই সব মানুষের সমর্থন পাওয়া যারা মনে করেন সরকার দশকের পর দশক ধরে অনেক কিছু লুকিয়ে রেখেছে। অনেক বিশ্লেষক মনে করেন যখন সরকার বড় কোনো রাজনৈতিক সংকট বা অর্থনৈতিক চাপের মুখে থাকে তখন এই ধরনের রহস্যময় এবং জনপ্রিয় বিষয় যেমন এলিয়েন বা ইউএফও সামনে আনা হয়, জনগণের মনোযোগ মূল সমস্যা থেকে সরিয়ে নেওয়ার জন্য। রিপাবলিকান কংগ্রেস সদস্য টমাস ম্যাসি এটাকে এপস্টাইন ফাইল বা অন্য কোনো গুরুত্বপূর্ণ ইস্যু থেকে মনোযোগ সরানোর চেষ্টা হিসেবেও বর্ণনা করেছেন। ট্রাম্পেরই অ্যালিয়েন কার্ড খেলার পেছনে ইরান যুদ্ধ বা এপস্টাইন ফাইল লুকানোর একটি বড় কৌশল থাকতে পারে। জেফ্রি এপস্টাইনের সাথে বিশ্বের অনেক প্রভাবশালী ব্যক্তির যোগসূত্র ছিল। ট্রাম্পের বিরুদ্ধে বারবার অভিযোগ উঠেছে যে তিনি এই ফাইলগুলো পুরোপুরি প্রকাশ করছেন না। যখনই সোশ্যাল মিডিয়ায় এপস্টাইন বা তার দ্বীপের ভয়াবহ তথ্যগুলো নিয়ে আলোচনা তুঙ্গে ওঠে, তখনই ট্রাম্প অ্যালিয়েন বা ইউএফও নিয়ে একটি বড় ধামাকা দেন। সাধারণ মানুষ এবং মিডিয়া এপস্টাইনের মতো ডার্টি টপিক ছেড়ে অ্যালিয়েন বা স্পেস মিস্ট্রির মতো ফ্যান্টাসি নিয়ে মেতে ওঠে। এটি একটি ক্লাসিক স্মোক স্ক্রিন বা ধোঁয়াশা তৈরির কৌশল। ট্রাম্প কাকুর এই খেলার আরেকটি উদ্দেশ্য ইরান যুদ্ধের উপর একটি ডিজিটাল পর্দা তৈরি করা। যদি পর্দার আড়ালে বড় কোনো সামরিক অভিযানের প্রস্তুতি চলে বা ইরানের সাথে কোনো গোপন চুক্তি বা সংঘাতের ঝুঁকি তৈরি হয়, তবে ট্রাম্প প্রশাসন চাইবে না যে মানুষ সেটা নিয়ে খুব বেশি আতঙ্কিত হোক বা সমালোচনা করুক। যুদ্ধের ভয়ের চেয়ে এলিয়েন পাওয়ারের উত্তেজনা মানুষের কাছে বেশি এন্টারটেইনিং। ফলে জাতীয় নিরাপত্তার মতো গম্ভীর বিষয় থেকে জনগণের মনোযোগ সরিয়ে ফ্যান্টাসি জগতে নিয়ে যাওয়া সহজ হয়। রাজনীতিতে একে বলা হয় ওয়াগ দ্য ডগ থিওরি, অর্থাৎ অভ্যন্তরীণ কোনো বড় কেলেঙ্কারি বা ব্যর্থতা ঢাকতে এমন কিছু একটা করা যা পুরো পৃথিবীর মনোযোগ কেড়ে নেবে। ডোমেইন aliens.gov একটি সরকারি ডোমেইন কেনা মানেই হলো বিষয়টিকে একটি আইনি ও প্রশাসনিক ভিত্তি দেওয়া। এতে মানুষ মনে করে আরে সরকার তো সিরিয়াস, অথচ আসল উদ্দেশ্য হতে পারে পেছনের কোনো বিতর্কিত বেল বা ফাইল পাস করিয়ে নেওয়া। যখন সাধারণ মানুষকে একসাথে অনেকগুলো বিশাল এবং উত্তেজনাকর তথ্য দেওয়া হয়, একদিকে যুদ্ধ, অন্যদিকে এলিয়েন, অন্যদিকে এপস্টাইন, তখন তাদের মস্তিষ্ক কগনিটিভ ওভারলোডে পড়ে যায়। ফলে তারা কোনটি সত্য আর কোনটি মিথ্যা তা বিচার করার ক্ষমতা হারিয়ে ফেলে এবং সহজ বা রোমাঞ্চকর বিষয়টিকেই বিশ্বাস করতে শুরু করে। এটি মূলত জাদুকরদের ব্যবহৃত একটি কৌশল। জাদুকর যখন ডান হাত দিয়ে কোনো বড় নড়াচড়া করেন, তখন দর্শক সেদিকেই তাকায়, আর সেই সুযোগে বাম হাত দিয়ে জাদুকর আসল কাজটা সেরে ফেলেন। ট্রাম্পের aliens.gov ডোমেইনটি এখানে সেই ডান হাতের নড়াচড়ার মতো কাজ করছে। আদিমকালে মানুষের টিকে থাকার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল অজানা ভয়, আননোন থ্রেটস। আমাদের মস্তিষ্ক এমনভাবে তৈরি যে আমরা সবসময় অজানা কিছু নিয়ে কৌতূহলী এবং আতঙ্কিত থাকি। ট্রাম্প যখন এলিয়েন বা ইউএপি এর মতো মহাজাগতিক রহস্য সামনে আনেন, তখন মানুষের মস্তিষ্কের অ্যামিগডালা সক্রিয় হয়ে ওঠে। এটি ভয়ের কেন্দ্র। মানুষ যখন বড় কোনো অজানা ভয়ের কথা শোনে, তখন সে তার বর্তমান ছোটখাটো সমস্যাগুলো যেমন মুদ্রাস্ফীতি বা রাজনৈতিক বিতর্ক ভুলে যায়। বিবর্তনীয়ভাবে আমরা বড় বিপদের সময় নেতার পেছনে ঐক্যবদ্ধ হতে শিখি। একে বলা হয় র্যালি রাউন্ড দ্য ফ্ল্যাগ এফেক্ট। বিবর্তনের ধারায় উপজাতীয় বা ট্রাইবাল সমাজে সেই ব্যক্তি নেতা হতেন যিনি অন্যদের তুলনায় বেশি গোপন বা বিশেষ তথ্যের অধিকারী হতেন। aliens.gov ডোমেইন বা ফাইল খোলার মাধ্যমে ট্রাম্প একটি অনেস্ট সিগন্যাল দিচ্ছেন যে বাকিরা মিথ্যা বলছে, আমি তোমাদের সত্য বলছি। এটি মানুষের ইন গ্রুপ ভার্সেস আউট গ্রুপ মানসিকতাকে ট্রিগার করে। সমর্থকরা মনে করে ট্রাম্প তাদের ইনার সার্কেল। সাধারণ রাজনৈতিক খবর যেমন ট্যাক্স বা পলিসি
আমাদের মস্তিষ্কের জন্য স্বাভাবিক খাবার, কিন্তু এলিয়েন বা ইউএফও ডিসক্লোজার হল সুপার নর্মাল স্টিমুলাস। এটি অত্যন্ত রোমাঞ্চকর এবং অবিশ্বাস্য। আমাদের মস্তিষ্ক এই ধরনের রোমাঞ্চকর তথ্যে ডোপামিন নিঃসরণ করে, যার ফলে আমরা জটিল রাজনৈতিক সমস্যা বা কেলেঙ্কারি থেকে মনোযোগ সরিয়ে এই ফ্যান্টাসির দিকে ঝুঁকে পড়ি। ট্রাম্প আপনার আদিম মস্তিষ্কের সেই অংশটিকে ব্যবহার করছেন যা রহস্যকচ্ছন্ন করে, ভয় পায় এবং একজন ত্রাতা বা নেতার খোঁজ করে। তিনি জানেন যে মানুষের বিবর্তনীয় ইতিহাসে রোমাঞ্চ সবসময় যুক্তির ওপর জয়ী হয়েছে।